সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর পকোড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো পাউরুটির পকোড়া। তোমরা তো এর আগে পাউরুটির মিষ্টি রসমালাই খেয়েছো, এইভাবে করে একবার পাউরুটির পকোড়া তৈরি করে খেয়ে দেখবে। খেতে কিন্তু ভীষণই মজা আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। পাউরুটির পকোড়ার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি 4টে আলু। এই আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো গরম মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি, হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ শুকনো লঙ্কা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ি, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরার গুঁড়ি, স্বাদ অনুসারে লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। সব গুঁড়ো মশলা দেওয়ার পরে এবার আমি আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার এটার জন্য একটা কোটিং তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে 1 কাপ চালের গুঁড়ি, আর দিয়ে দেবো এই কাপেরই 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি জোয়ান। আর এই জোয়ানটাকে হাত দিয়ে একটু ঘষে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা কুচি। এবার দেব 1 চামচ তিল, আর সব শেষে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর এই কোটিংটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। একসঙ্গে জল দিলে সবগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। মেখে ঠিক এরকম পাতলা করে নিয়েছি। আর এর থেকেও কিন্তু মোটাও করা যাবে না, আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না। এবার আমি পাউরুটি পকোড়াগুলো তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম এখানে 1 প্যাকেট পাউরুটি, আর এগুলোকে আমি এবার সাইজ করে কেটে নেব। পাউরুটিটা কাটার জন্য আমি এরকম একটা গ্লাস নিয়েছি।
এটা দিয়ে এবার কেটে নেব। এইভাবে করে আমি সব পাউরুটিগুলো কেটে নেব। সব পাউরুটিগুলো কেটে নিয়েছি। এবার আমি পাউরুটির পকোড়াগুলো তৈরি করে নেব। পকোড়াটা তৈরি করার আগে রুটিটাকে আলতো করে একটু বেলে নেব। বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে রুটিটা ফেটে যাবে। রুটিটাকে হালকা বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পুর। এবার এইভাবে করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে করে প্রথমে সবগুলো সাইজ করে নেব। সব পাউরুটিগুলোকে সাইজ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার আগে দিয়ে দিচ্ছি কোটিংয়ের মধ্যে হাফ চামচ সোডা। এই সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোটিংটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াটাকে একটু কোটিং করে নেব। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। পকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়বো না, কিছুটা হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে করে আমি উপরে তেলগুলো ছিটিয়ে দেব। পকোড়াটার এক পাশটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর লাগছে। আর বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু লাল হয়ে গেলে নামিয়ে নেব। এই পকোড়াটা ভাজার সময় কিন্তু হালকা আঁচে হলে হবে না, মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াটাও এক সাইডটা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব।
সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আর পকোড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন। আমি তোমাদেরকে খুব সহজে পাউরুটির পকোড়া তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।